ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কি বিষয় হতে যাচ্ছে। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব ইউটিউবের যে ইমপ্রেশনটা আছে সেই ইমপ্রেশনটা নিয়ে। তো নতুন ইউটিউবারদের বা নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের এই বিষয়টা মাথায় রাখলে তারা খুব দ্রুত তাদের ইউটিউব চ্যানেলটা গ্রো করতে পারবে, ইমপ্রেশন যদি ঠিক রেখে কাজ করে। আর ইমপ্রেশনটা আমরা বৃদ্ধি করতে পারবো কিভাবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো টোটাল ভিডিওটি দেখতে থাকেন, আর আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমার চ্যানেলে ঢুকে আপনাদেরকে ইমপ্রেশন সম্পর্কে ধারণা দেবো এবং প্র্যাকটিক্যালি দেখাবো ইমপ্রেশন কেমন বা কিভাবে বাড়তে পারে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেষে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। আর আমাদের ডেসক্রিপশনে একটি টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, সেখানে জয়েন করে থাকবেন। অনেক কিছু আমরা চ্যানেলে বা পেজে শেয়ার করতে পারি না, সেই ইম্পর্টেন্ট তথ্যগুলো কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি, তাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি আপনারা জয়েন করে রাখবেন। তো আর বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা ইউটিউব চ্যানেলে আসার পরে এখান থেকে আমরা ইউটিউব স্টুডিওতে প্রবেশ করব। তো ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে, ড্যাশবোর্ড আসবে। তো এখান থেকে আমরা অ্যানালাইটিক্স সেকশনটাতে ক্লিক করে দেব। অ্যানালাইটিক্স সেকশনে ক্লিক করলে কিন্তু আমাদের সবকিছু চলে আসবে এবং উপরে এখান থেকে কন্টেন্টে ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করার পর ভিডিওস সেকশন সিলেক্ট করা থাকবে। সিলেক্ট করা থাকার পরে প্রথমটা ভিউজ, দ্বিতীয়টাই কিন্তু ইমপ্রেশন। এটাই কিন্তু আমরা আলোচনা করতেছিলাম। আর আপনারা এটা কিন্তু মোবাইল থেকেও করতে পারেন বা দেখতে পারেন, কারণ গুগল ক্রোমে গিয়ে আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন, তাহলে হয়ে যাবে। তো এখানে দেখেন আমার কিন্তু লাস্ট 28 দিনে 300K প্লাস ইমপ্রেশন আছে, মানে 300 কে বলতে আপনার 3 লাখ বোঝায়, 3 লাখের উপরে কিন্তু ইমপ্রেশন আছে। অনেকের এখান থেকে কিন্তু 1 মিলিয়নও ক্রস করে ফেলা, কারণ তারা রেগুলার ভিডিও আপলোড করে। আর আমার ভিডিও আপলোড করে দেখেন 7 তারিখে একটা ভিডিও আপলোড করছি, তারপর আবার 9 তারিখ, তারপর মাঝখানে নাই, তারপর আবার 4টা আপলোড করছি, তারপর আবার মাঝখানে নাই, তারপর আবার 3টা করছি, আবার মাঝখানে নাই। এরকম অ্যাবসেন্ট করে করে ভিডিও আপলোড করলে হবে না, ইররেগুলার করা যাবে না। আপনারা রেগুলার একটা করে করেন, নাহলে 2টা করে করেন, তাহলে দেখবেন আপনারা 2-3 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। আমি ভাই বলবো না যে 5 দিনে পাবেন, 10 দিনে পাবেন, আমি যেটা সত্য সেটাই বলতেছি। মিনিমাম 2 থেকে 3 মাস লাগবে আপনার একটা আশানুরূপ যে রেজাল্ট আছে সেটা পেতে, ঠিক আছে? তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে ইমপ্রেশনটা আসলে কোথা থেকে দেখতে হয় আর এই ইমপ্রেশনটা কিভাবে বাড়াতে হয়। একটা নতুন চ্যানেলের মেইনলি আপনার ইমপ্রেশনের দিকে ফোকাস দেওয়া উত্তম বা ভালো, কারণ ইমপ্রেশন আপনার চ্যানেলে না থাকলে আপনার ভিডিওটা মানুষের কাছে পৌঁছাবে না। আর মানুষের কাছে যখন আপনার ভিডিও পৌঁছাবে না, তখন আপনার সাবস্ক্রাইবারও বাড়বে না, আপনার ভিউজও বাড়বে না, আপনার ওয়াচ টাইমও পূর্ণ হবে না, আপনি মনিটাইজেশনও করতে পারবেন না। কারণ আমাদের ইউটিউবারদের একটাই লক্ষ্য থাকে, মেইনলি প্রথমে আমরা মনিটাইজেশন অন করব, তারপরে আমরা ভালো সাবস্ক্রাইবার গেইন করব, তারপর আমরা স্পন্সরশিপের মাধ্যমে ইনকাম করব, গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করব, আরো বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, বিভিন্ন সোর্স থেকে আমাদের ইনকাম জেনারেট করার সিস্টেম চালু করব। কিন্তু আমাদের প্রথম ধাক্কাতেই খেয়ে যায় যে আমরা ভিডিও আপলোড করি কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হয় না। ভাইরাল হবে কি করে? কারণ আপনার তো ইমপ্রেশনই নেই। আর ইমপ্রেশনটা কাজ করবে কখন? আপনি যখন রেগুলার বেসিসে আপনি ভিডিও আপলোড করবেন। আপনি যদি একদিন ভিডিও আপলোড করে আবার 10 দিন না করে আবার পরের দিন আবার 5টা করলেন, বা দেখা যাচ্ছে 1 মাসের মধ্যে আপনি 5-6টা ভিডিও আপলোড করলেন, পরে 2-3 মাস কোনো খোঁজ নাই, তারপর আবার আপনার আবার যখন মুড সুইং করলো আপনি আবার এসে ভিডিও আপলোড করলেন। তার এইভাবে কাজ করলে কখনোই আপনার ইমপ্রেশন বাড়ানো সম্ভব না। ইমপ্রেশন বাড়াতে গেলে ইউটিউব নিজেও বলে আপনারা রেগুলার ভিডিও আপলোড করবেন। অন্তত অ্যাটলিস্ট আপনার পক্ষে যদি পসিবল হয় সকালে একটা, বিকালে একটা বা রাতে একটা, মানে দিনে 2টা ভিডিও আপলোড করতেই হবে আপনাকে, যেভাবেই পারেন। তাহলে আপনার চ্যানেলটা রকেটের গতিতে আপনার চ্যানেলের ইমপ্রেশন বেড়ে যাবে। আর যদি সম্ভব না হয় তাহলে আপনি রেগুলার একটা করে ভিডিও আপলোড করেন। সেটাও যদি সম্ভব না হয়, আপনি একটা শিডিউল সেট করে ফেলেন যে আমি সপ্তাহে 2টা ভিডিও আপলোড করব বা সপ্তাহে 3টা ভিডিও আপলোড করব, বাট যে টাইমে আপলোড করব ঠিক এট এ টাইম পরের সপ্তাহে আবার সেই নিয়ম অনুযায়ী কিন্তু পরের ভিডিওগুলো আমি আপলোড করব। এই নিয়ম মেনে যদি আপনি কাজ করতে পারেন, বেশি না 3 মাস কাজ করেন, আপনার চ্যানেল যদি গ্রো, কেন আপনার চ্যানেল গ্রো হবে, আপনার মনিটাইজেশনের সাবস্ক্রাইবার 1000 সাবস্ক্রাইবার পূরণ হবে, আপনার ওয়াচ টাইমও পূরণ হয়ে যেতে পারে। কারণ আমার একটা ভিডিও থেকে ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে জাস্ট ভাইরাল হওয়ার কারণে, এবং সেই কারণেই কিন্তু আমার চ্যানেলটা আজকে মনিটাইজেশন। আমার চ্যানেলে কিন্তু ভিডিওতে খুব একটা ভিউজ নাই, কারণ ওই যে আমার ইমপ্রেশনটা সেই তুলনা, মানে আমার চ্যানেলের তুলনায় কিন্তু বেশি না। আমার ইমপ্রেশনটা একটা এভারেজ আছে, যার কারণে আমার চ্যানেলে মাঝে মধ্যে ভিউজ হয় আবার মাঝে মধ্যে ডাউন হয়ে যায়, কারণ আমি ইররেগুলার। আর এখন থেকে আমি ট্রাই করবো রেগুলার ভিডিও আপলোড করতে, যাতে করে আপনারা অনেক কিছু শিখতে পারেন এই চ্যানেল থেকে। কারণ আমার এই চ্যানেল নিয়ে অনেক লাইফে অনেক বড় কিছু করার প্ল্যান আছে এবং এই চ্যানেলটা অনেক দূরে নিয়ে যাওয়ার
পরিকল্পনা আছে, তার জন্য আপনাদের সাপোর্ট দরকার। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাপোর্ট করে রাখবেন। আর যে কোনো রিলেটেড, আপনার যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন বা একজন টেক লাভার হন, তাহলে এই টেক রিলেটেড বা কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড যে কোনো প্রশ্ন আপনারা এই ভিডিওর কমেন্টে করে যান, বা আপনার কোন কোন ভিডিও আপনার প্রয়োজন সেগুলো কিন্তু আপনারা এই কমেন্টে দিয়ে যেতে পারেন, অথবা আমার ইনস্টাগ্রামে মেসেজ করে বলতে পারেন যে ভাই আমার এই ভিডিওটা প্রয়োজন বা আমার এই প্রবলেমে পড়ছে, আপনি আমাকে হেল্প করেন। যে কোনো টাইম আপনি মেসেজ করবেন, আমি আপনার মেসেজ রিপ্লাই দিব। তো মেইন কথা বলতে চাচ্ছি যে আপনার ইমপ্রেশন বাড়াতে হলে আপনার অবশ্যই কনসিস্টেন্টলি ভিডিও আপলোড করতে হবে। ভিডিওর থাম্বনেল কিভাবে ভালো করা যায়, ভিডিওর কন্টেন্ট কিভাবে ভালো করা যায়, ভিডিওতে কোন টাইটেল দিলে ভালো হবে, কোন ডেসক্রিপশন দিলে মানুষজন যাতে আপনার চ্যানেলটা বা ভিডিওটা এসইও ফ্রেন্ডলি হয়, যাতে করে খুব সহজে খুঁজে পায়। তো সবকিছুই কাজ করে। মেইনলি আপনার ইমপ্রেশনটা বাড়াতে হলে আপনার রেগুলার ভিডিও আপলোড করতে হবে। আপনারা কিন্তু প্র্যাকটিক্যালি দেখলেন যে আপনার ইমপ্রেশন বাড়ানোর জন্য কি করতে হবে বা আপনার কোন কোন পদক্ষেপ মেনে চলতে হবে। মেইনলি আপনি রেগুলার ভিডিও আপলোড করেন, আর কিছু করার দরকার নেই। আর থাম্বনেল ভালো করার জন্য রেগুলার প্র্যাকটিস করেন, এডিটে ফোকাস দেন, কিভাবে আপনার থাম্বনেলটা আরেকটু অ্যাট্রাকটিভ করা যায় সেগুলোর দিকে ফোকাস দেন, কিভাবে ভিডিও এডিট করতে হয় ভালো করে সেগুলোর দিকে ফোকাস দেন। আমার চ্যানেলে কিন্তু মোবাইল থেকে কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, কাইনমাস্টার দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, সব ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা আছে। আপনারা যদি দেখতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে গিয়ে আপনারা কিন্তু দেখতে পারেন। আমি ডেসক্রিপশনে সকল লিঙ্ক দিয়ে রাখবো। আর আমি বলতেছি যে আপনারা ধৈর্য ধরে লেগে থাকেন, কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ধৈর্যের পরীক্ষাটাই বেশি দিতে হয়। আপনি ভালো ভালো কাজ করতেছেন, ভালোই ভিডিও দিচ্ছেন, ভিউজ নাই, একটা দুইটা পাঁচটা 10টা 100টা এর বেশি 200টা এর বেশি ভিউজ হয় না। দেখেন আমি পাগলের মতো ভিডিও আপলোড করেই যাচ্ছি, আমার কিন্তু ভিউজ হয় না, তারপরে কিন্তু আমি ভিডিও আপলোড করে যাচ্ছি, কারণ আমার একটা বিশ্বাস আছে যে এখানে ভিডিও আপলোড করলে আমার লস হবে না যদি আমার নিজের কন্টেন্ট হয়। আপনি অবশ্যই অন্য কারোর কন্টেন্ট ডাউনলোড করে আপলোড করে থেকে বিরত থাকুন। এই ক্ষেত্রেও অনেকে ইনকাম করে কপি পেস্ট করে, কপি ভিডিও আপলোড করে। তারপরেও আমি বলবো কপি পেস্ট ভিডিও করে ওটা ক্ষণস্থায়ী। আপনার পেজ বা ইউটিউব চ্যানেল আছে, হঠাৎ করে দেখবেন উধাও নাই, ইউটিউব ডিলিট করে দিয়েছে বা ফেসবুক পেজ ডিলিট হয়ে গেছে। এই জন্য আমি আপনাদেরকে বলি, আপনাদের ফেস যদি না দেখাতে পারেন, ফেস না দেখালেও আপনার ভয়েস ওভার দিয়ে বা আপনি নিজে কন্টেন্ট মেক করবেন, স্ক্রিন রেকর্ড করে হতে পারে, বা আপনি বিভিন্ন ভিডিও এডিটিং করার মাধ্যমে হতে পারে। তো অনেকেই কিন্তু ফেসলেস ভিডিও বানিয়েও লাখ লাখ টাকা ইনকাম করতেছে, ইভেন স্পন্সরশিপও পায়। তাহলে আপনিও ট্রাই করে দেখতে পারেন। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বা অনেক জায়গায় ধাক্কা খেয়েছেন, আপনার উৎসাহ হারিয়ে গিয়েছে, কাজ করতে করতে দেখতেছেন সাকসেস পান না, আসলে ইউটিউব কখন আপনার ভিডিও ভাইরাল করাবে সেটা ইউটিউবই ভালো জানে, আপনি কিন্তু জানেন না। এখন দেখা যাচ্ছে আপনি 50টা 60টা ভিডিও আপলোড করছেন, তারপরে আপনার চ্যানেল মনিটাইজেশন হয় না। এখন কে জানে, আর আপনার 5টা ভিডিও আপলোড করলে আপনার হয়ে যেত, আপনি সেটাই করেন নাই, সেখান থেকে গিভ আপ করে দিয়েছেন। তাই কখনো গিভ আপ করবেন না। আজকের ভিডিওটা মেইনলি ইমপ্রেশন কিভাবে বাড়ানো হয় এটা বলতে চাই, বাট কিছুটা আপনার মোটিভেশনাল ভিডিও হয়ে গেছে। তারপরে আমি ইউটিউব রিলেটেড ভিডিও মেক করতে বেশি ভালোবাসি। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। ফেসবুক রিলেটেড কিভাবে টাকা ইনকাম করতে পারেন এগুলোর রিলেটেডও ভিডিও পেয়ে যাবেন। তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।